গ্রামের বিয়ের পার্ট 3-তে চলে আইছি, কিন্তু ঢঙ্গিলা জেলিয়াফার রং ডং দেখতেন না, এটা তো হইতে হারে না, কোনো মতেই না। বিয়া বাড়িতে যাইবো আবার জেলিয়াফার ঢং করতো না, এটা কোনো মতেই না। তবে আরেকটা কথা হয়েছে কি, আমি যেমনই কেন আপনি যেমনই কেন হন না কেন, আপনার ফটোগ্রাফার যদি হয় এরকম তাহলে তো কোনো কথাই নেই। সান ফটোগ্রাফারের কারিশমা, ফটোগ্রাফার তো একেবারে আর একটা জাক্কাস একটা লুক দিয়া লাইছে। তো ধন্যবাদ ফটোগ্রাফারে, অবশ্যই। তো গ্রামের বিয়ের প্রথম কথা হয়েছে যে আপনি যে গায়ে হলুদের দিন আসবেন, সব জায়গা থেকে আসবেন, আপনারে কিন্তু পিঠা বা নাস্তা ফল ফ্রুট দেওয়া হইব। তো আমাদেরকে যেহেতু গ্রামের পিঠাগুলো দেওয়া হয়েছে, তারপর আমি বাইরে গেলাম, দেখতেছিলাম যে মুরগি ভাজতেছে আর এখান দিয়ে সবার জন্য বিরিয়ানি পাকা হয়েছে। বিরিয়ানিগুলা যে কিজেন হওয়াত হয়েছে আমরা করে শেষ করতে পারতাম না। আর গ্রামে এই বিরিয়ানিটা কি দিয়ে পাকায় জানেননি, খিচুড়ির মতো করে মুরগির হাড্ডি গুড্ডি পা, গেঁড়ির হাড্ডি, গলার হাড্ডি, মাথা এখান দিয়ে পাকায়, বুঝছেন? গোস্ত দিয়ে পাকা না। হ্যাঁ, তারা ওই যে মুরগির সব অবাঞ্ছিত জিনিস গিনরে কামে লাগালায়, বুঝছেন? তো হিয়ারে জেলিয়াপা প্লেট লই গেছি খুঁজতাম, কই জেলিয়াপা তো দুগা খাইতে হইব। চিন্তা করেন হলা রাতে 1 প্লেট বিরিয়ানি, কিন্তু মা হিয়ারা খাবাই দিতেছে। এটাই হচ্ছে প্রকৃত মায়ের ভালোবাসা, বুঝছেন? তো হিয়ারা গায়ে হলুদের কাম টাম যত শেষ, হলদি টলদির ভিডিও তো দেখিয়ে লাইছেন, রং টঙ্গ শেষ। এটা হচ্ছে সকালের ভিডিও। গায়ে হলুদে সকালবেলায় গোসল করানো হয়েছে, যেহেতু রাত্রে গোসল করানো হয় না, অনেক রাত হয়ে গেছে। তো গোসল করানোর বেলায় আরও অনেক রং টং, তো এই গোসলের জন্য দুলাভাই বা ভাবিরা কেউ ডুব দিয়ে তারপরে পানি উঠায়, ওই পানি মাথায় নিয়ে সবাই মজা করে সবাই থেকে টাকা টুকা নেয়। এটাও গ্রামের একটা কালচারাল প্রিপেয়ার করতে পারে। এটা হচ্ছে আর একটা মূল আকর্ষণ। গ্রামে শহর কেন্দ্রিক বা সবাই আত্মীয় স্বজনরা আসবো, অনেক পোলাপান একসাথে হইব, আর পুকুরে 2-4 ঘন্টা যুদ্ধ করতো না, আর মাগো মাথা সৈন্য করতো না। এরে জাদুরে উঠরে, এরে কলজা উঠরে, এরে সিনা উঠরে, এরে গুদ্দা উঠরে, হানি ডুবি যাবি, তো ঠান্ডা লাগবো, তো তোকে জ্বর হইব, তো কাশ হইব, তো হরে মারে কষ্ট দিবি। এইগিন মাইকো ডাইলগ, বুঝছেন নি? তো হোলাইনে কিন্তু কোনো মতে কিন্তু না। কই এবার আয়োজন হয়েছে সুযোগ, কই দফা, যত দফা তেরবি দফা, যত লাভ দিয়ে তেরবি লাফা, কর আরও কতক্ষণ কর। ভিডিওটা করিলে যান ভিডিও করতে দেখছি, হ্যাঁ তারা তো খুশি চড়ে বাঁচেন না। মাগো মা কতজনের ভিডিও তাই তো চান, হ্যাঁ তাঙ্ক সরম করা, হ্যাঁ তাঙ্ক লজ্জা লাগে, সমস্যা নেই, কিন্তু হ্যাঁ তারা খুব সুন্দরভাবে আসতেছে। তো আর ভিডিওতে একজনে কমেন্ট করছে যে ওনারা কি আসতে চাইছেন, ওনাদের সামনেই তো আমি ভিডিওগুলো করছি, ওনারা কি দেখে না ভিডিওগুলো করছি? আর ওনারা তো জানে ভিডিও কিন্তু ছাড়মে, বুঝছেন নি? তো গ্রামে আরেকটা মানে একদম, এটা একদম ঐতিহ্যবাহী। শহরে কিন্তু এগুলো দেখায় না, পার্লারে জিনিসপত্র দিয়ে দেয়, ওরা গহনা যা পরে আসে শেষ, আর বাকিগুলো দেখানো হয় না। কিন্তু গ্রামে একটা খুলি জুতা, বোরকা, এরপরে বড় শাড়ি, ছোট শাড়ি, সেকেন্ড শাড়ি, জামা কাপড়। এখন আবার সেকেন্ড মানে সচরাচর কাপড় আনা হয় না, 3 পিস আনা হয়। হ্যাঁ, জুতা, স্যান্ডেল, একারা কসমেটিক একান করি, বুঝছেন? বেগিন দেখার লাগে, এটা এনে সুতির কাপড় কিনছে 2 আন, মানে বেগিন দেখার লাগে, না দেখালে মানুষের কত মনে কষ্ট। তো আবার এতে নন্দে দেখাইতেছে, নন্দে কইতেছে কি কন এরা চাইলেন হরে তো কবেন আবার বেগিন আনি না, এসান একান করে হেতে বেগিন কসমেটিক দেখায়, চুড়ি হইতে হাজেতে গাছেতে একবারে মেকআপ বক্স হইতে আরও যা আছে, শ্যাম্পু লোশন, মানে যা বেগিন দেখাইতে হয়, এটা নিয়ম। নাইলে তো আবার চুপে কানাঘষা করবো, আরেকবার যে ওম্মা কি আনছে, আমরা তো দেইও না, দেখাইও না, আর মনে কিছু আনে না, মানে কিনা করে কথা গান করবো, বুঝছেন? তো আল্লাহও কিন্তু দেয়ান লাগে। তো দেখাইতে আছে, সব দেখায়, কসমেটিকও দেখাইতে আছে, এদের সাজুগুজু করতে আছে, এত মানুষের পেড়ায় হাঁকে দেখি নিয়ে তার করছি, তো বুঝছেন? তো ইয়ারে টুনটুনিগা হাজতো বলি হাগলে গেছে, টুনটুনি হাজারে উতরা আড়েছে, আয় জিয়ানে চাই কি যে কইম, মানে আয় হাজবার আগে 2-4 জনটা হাজার লাগে, এটা হচ্ছে একবারে গ্রামের একটা মূল সমস্যা। তো আয় বেড়া খুশি হই। তো জেলিয়াপার রং টং হইলেতে চাইবেন, হরে চাইবেন, বাইজগানে চাইবেন, ব্যাগখানে চাইবেন, এটা ছাড়া তো কোনো কথাই নেই। তো ব্যাকে জেলিয়া ফেলায় দোয়া করবেন, আর পার্ট 4 এর লাই অবশ্যই অপেক্ষা করতে থাকবেন। তো ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেলিয়া ফেলায় দোয়া করবেন যেন রং এখানে বেশি করে করতে পারি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।